ইয়েমেনের দক্ষিণাঞ্চলে রাজনীতির নাটকীয় পট পরিবর্তনে অপ্রত্যাশিতভাবে মুখোমুখি অবস্থানে চলে এসেছে দুই প্রভাবশালী উপসাগরীয় শক্তি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘদিনের মিত্র এই দুই দেশ এখন ইয়েমেন সংকটে ভিন্ন ভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর পক্ষে অবস্থান নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সক্রিয় সব সশস্ত্র গোষ্ঠীকে রিয়াদের সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রিয়াদ জানায়, ইয়েমেন সরকারের অনুরোধে একটি বৃহৎ পরিসরের সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে দক্ষিণাঞ্চলের সব পক্ষ অংশ নিয়ে চলমান সংকটের ন্যায়সঙ্গত সমাধান নিয়ে আলোচনা করতে পারবে। 2014 সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। 2015 সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে একটি সামরিক জোট অভিযান শুরু করে। তবে সময়ের ব্যবধানেই সেই জোটে ভাঙন দেখা দেয়। বর্তমানে সৌদি আরব ও আরব আমিরাত ইয়েমেনে ভিন্ন ভিন্ন প্রতিদ্বন্দ্বী শক্তিকে সমর্থন দিচ্ছে। সম্প্রতি আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল ইয়েমেনের দক্ষিণাঞ্চলে নতুন করে সামরিক অভিযানের ঘোষণা দেয়। এসটিসির দাবি, সৌদি আরব সমর্থিত স্থল বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে এবং এ অভিযানে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান বাহিনীও অংশ নেয়। 2022 সালের পর থেকে ইয়েমেনের দক্ষিণের বিস্তীর্ণ এলাকা এসটিসির নিয়ন্ত্রণে চলে এসেছে। গোষ্ঠীটি দক্ষিণ ইয়েমেনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের পূর্বাঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে হাউস মাউথ সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে। তবে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল এই অভিযানকে বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে। এসটিসির সামরিক তৎপরতার পাল্টা জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হাজরামাউতে অন্তত 7 জন নিহত হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে মুকাল্লা বন্দরে চালানো এক বিমান হামলাকে কেন্দ্র করে আরব আমিরাতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহের অভিযোগ ওঠে, যা আবুধাবি অস্বীকার করেছে। পরিস্থিতির উত্তাপে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল আরব আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দেয় এবং দেশটিতে অবস্থানরত আমিরাতি বাহিনীকে দেশ ত্যাগের নির্দেশ দেয়। সৌদি আরব এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানায় এবং এসটিসির অগ্রযাত্রাকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে। বিশ্লেষকদের মতে, ইয়েমেনের দক্ষিণে সাম্প্রতিক উত্তেজনা দুই উপসাগরীয় শক্তির মধ্যে এক ধরনের প্রক্সি সংঘাতের রূপ নিচ্ছে। চ্যাথাম হাউসের গবেষক ফারিয়া আল মুসলিমি বলেন, আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার করলেও বাস্তবে এসটিসির ওপর তাদের প্রভাব বজায় থাকবে। পর্যবেক্ষকদের আশঙ্কা, ইয়েমেনের এই নতুন রাজনৈতিক ও সামরিক বাস্তবতা শুধু দেশটিকেই নয়, গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতাকেও গুরুতর ঝুঁকির মুখে ফেলতে পারে। এনবিএন নিউজ আন্তর্জাতিক ডেস্ক।